গেল বছরের ৫ আগস্টে ছাত্র জনতার গণ আন্দোলনে পতন হয় শেখ হাসিনা সরকারের। ক্ষমতাচ্যুত হওয়ার পরেই শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়। এসব দুর্নীতির মধ্যে ঢাকার অদূরে পূর্বাঞ্চলে কূটনৈতিক এলাকায় ক্ষমতার অপব্যবহার করে নিয়ম বহির্ভূতভাবে ৩টি প্লট নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সাইমা ওয়াজেদ পুতুল। এই মামলায় আসামি করা হয় সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ সহ ১২ জনকে। চলতি বছরের ৩১ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত ৫ শেখ হাসিনা সহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করে। মামলায় সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে রায়ের জন্য দিন ধার্য করা হয়। শুনানিতে দুদকের আইনজীবী আদালতে বলেন, শেখ হাসিনা ও তার পরিবার বিধি বহির্ভূতভাবে তথ্য গোপন করে সরকারি প্লট বরাদ্দ নিয়েছেন, যা দুদকের আইনে ক্ষমতার অপব্যবহার। গণপূর্ত রাজুকের কয়েকজন কর্মকর্তারা যোগসাজশে সাবেক প্রধানমন্ত্রীকে এই প্লট বরাদ্দ দিয়েছেন। প্লট দুর্নীতির সব অভিযোগ আদালতে প্রমাণে সক্ষম হয়েছে বলে দাবি দুদকের। রাজুক, গণপূর্ত মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয় বিধি বহির্ভূতভাবে তারা এই প্লটগুলা এই দুই পরিবারের মাঝখানে বরাদ্দ প্রদান করেছেন। এই স্পেশাল প্লট বরাদ্দের ক্ষেত্রে রাজুকের যে সার্বজনীন যে একটা বিধি আছিল হলফনামা, ওই হলফনামা দিতে হয় এই কারণে যে রাজুকের কোনো প্লট যে দরখাস্ত করছে তার নিজের অথবা তার স্ত্রী, স্বামী অথবা তার পোষ্যদের ঢাকার এই রাজুকের এলাকাধীন কোনো প্লট বা ফ্ল্যাট তাদের নাই। এই ৬ জনের প্রত্যেকেই হলফনামা দিয়েছেন যে তাদের রাজুকের এলাকাধীন আশেপাশের কোনো জায়গাতেই কোনো প্লট বা ফ্ল্যাট তাদের নাই। আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন চান দুদকের আইনজীবী। রাজুকের প্রধান যেই শর্তটা সেটাই তো তারা ভঙ্গ করছেন এবং এদের এই শেখ হাসিনার পরিবারের এই সম্পদ আছে রাজুকের এলাকাধীন এবং শেখ রেহানার পরিবারেরও সম্পদ আছে ঢাকার রাজুক এলাকাধীন। প্লট বরাদ্দ করে তারা আইনের লঙ্ঘন করেছেন। আইনের লঙ্ঘন করায় আমরা এই মামলায় শেখ হাসিনার মামলায় ২৯ জন সাক্ষী প্রদান করেছি এবং আমাদের যে অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে আমরা সেই অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি। এই মামলায় একজন আসামি গ্রেফতার রয়েছেন, বাকি সব আসামি পলাতক। প্লট দুর্নীতি নিয়ে ৬টি মামলা করেছে দুদক। এর মধ্যে বৃহস্পতিবার ৩টি আর ১ ডিসেম্বর আরও ৩টি মামলা রায় দেওয়ার দিন ধার্য করা হয়েছে। ওই মামলায় আসামি শেখ হাসিনার বোন শেখ রেহানা, তার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ, ছেলে রেদওয়ান সিদ্দিক ববি। জাহিদ হাসান, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক